আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ, সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে জুবিন স্মরণ সভার মাধ্যমে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন জেলাবাসী। জুবিন গার্গের শৈশব এবং কৈশোরের স্মৃতি তৎকালীন করিমগঞ্জ শহরের সঙ্গে জড়িয়ে আছে। আসামের সুসন্তান তথা দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে আজ ওনার স্মৃতি বিজড়িত শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোড স্থিত পুরনো ম্যাজিস্ট্রেট আবাস সংলগ্ন স্থানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। অনুরূপভাবে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর উপস্থিতিতে জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে আজ নিলামবাজার ন্যাশনাল একাডেমিতে অনুষ্ঠিত হওয়া বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবিরে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জেলার কাজেরবাজার সমবায় সমিতিতে সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সেই সঙ্গে আজ সন্ধ্যায় বদরপুর প্রেস ক্লাবের সম্মুখে অসমরত জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। উল্লেখযোগ্য যে নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত জুবিনের পড়াশোনা করিমগঞ্জ শহরের একমাত্র ইংরেজি মাধ্যম স্কুল কিন্ডারগার্টেন স্কুল ছিল। 10ম শ্রেণীতে পড়ার সময় জুবিনের বাবার ট্রান্সফার হয়ে যাওয়ায় জুবিন মাধ্যমিক পরীক্ষা দেন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে। তৎকালীন করিমগঞ্জের সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলে 5 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্র ছিলেন জুবিন। এদিকে জুবিন গার্গের মৃত্যুতে অশ্রুসিক্ত নয়নে আজ শিলচরবাসী জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। শিলচরের বিধায়ক দিবায়ন চক্রবর্তীর উদ্যোগে শহরের গান্ধীবাগে আয়োজিত স্মরণ সভায় বিপুল মানুষের সমাগম ঘটে। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং সহ সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি বিভাগের বহু কর্মকর্তা এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। শহরের সাধারণ মানুষ ও সঙ্গীত প্রেমীরা গান্ধীবাগ প্রাঙ্গণে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনেক অশ্রুসিক্ত নয়নে তাকে স্মরণ করেন। এছাড়া অসম সাহিত্য সভার শিলচর শাখার পক্ষ থেকেও আজ পার্ক রোডে সংগঠনের কার্যালয়ে মোমবাতি প্রজ্বলন ও শোক সভার মাধ্যমে শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুরূপভাবে হাইলাকান্দি জেলায়ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিকে মহানগর পুলিশ আয়ুক্ত পার্থ সারথী মহন্ত আজ আহ্বান জানিয়েছেন যে রাত 9টার পর কোনো অনুরাগী যেন কাহিলীপাড়ায় না যান। কাহিলীপাড়ায় উপস্থিত হয়ে তিনি জানান, জুবিন গার্গের পার্থিব দেহ কেবল তার পরিবারের সদস্যদের জন্য সেখানে নিয়ে যাওয়া হবে। পরিবারের সদস্যরা যেন অন্তিম সময়ে শিল্পীর পাশে থাকতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়ুক্ত মহন্ত সকলকে অনুরোধ করেন এই সময়ে কাহিলীপাড়ায় এসে পরিবারকে বিরক্ত না দিতে। তিনি আরো বলেন, কাহিলীপাড়ার পর জুবিন গার্গের নশ্বর দেহ সরুসজা স্টেডিয়ামে রাখা হবে। সেখানে সকলেই কাছে থেকে তাকে দেখতে পারবেন। শ্রদ্ধাঞ্জলি জানানোর নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে সতর্কতাও দিয়েছেন আয়ুক্ত মহন্ত। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন, যদি এমন কোনো ঘটনা চোখে পড়ে তবে সঙ্গে সঙ্গে 112 নম্বরে পুলিশ। গোটা দেশ জুড়ে সেবা সপ্তাহের অংশ হিসাবে আজ শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজারে ন্যাশনাল একাডেমি প্রাঙ্গণে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত হয়। শিবিরে 1000-এরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবায় অংশগ্রহণ করেন। 12টি বিশেষজ্ঞ বিভাগে শিশুরোগ, মেডিসিন, সার্জারি, অস্থি, চক্ষু, নাক, কান, গলা, মনোবিদ্যা, ত্বক, দন্ত চিকিৎসা, আয়ুষ, নিউরো, কার্ডিও বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। এছাড়া 3টি সাধারণ বহির্বিভাগে 30 বছরের ঊর্ধ্ব নাগরিকের জন্য সেবা চালু ছিল। শিশুদের 0 থেকে 18-র জন্য বিশেষ স্ক্রিনিং এর মাধ্যমে জন্মগত হৃদরোগ, টুট ও থালুর ফাঁক, স্নায়বিক সমস্যা ও
অন্তঃস্রাবী রোগ ও রক্তজনিত অসুখ সহ 50টিরও বেশি রোগ শনাক্তকরণের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যান্সার স্ক্রিনিং, প্রতিবন্ধিতা সংশয়পত্র, বিনামূল্যের ল্যাব টেস্ট, রক্ত, প্রস্রাব, লিভার, কিডনি, লিপিড প্রোফাইল, ইসিজি ইত্যাদি এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রয়োজন হলে মেডিকেল কলেজ রেফারেন্সের সুবিধা দেওয়া হয়। রেফারেন্স স্লিপে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করে শিবিরে জরুরি সেবার জন্য 2টি অ্যাম্বুলেন্স ও 5টি মোবাইল মেডিকেল ইউনিট প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি সচেতনতা কার্যক্রম হিসাবে যোগব্যায়াম প্রদর্শনী, স্বাস্থ্যবান সমাজ স্বাস্থ্যবান অসম কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিবিরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক করিমগঞ্জ সিভিল হাসপাতাল ও শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উপস্থিত হয়ে রোগীদের স্ক্রিনিং ও চিকিৎসা করেন। শিবির চলাকালীন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি মানুষের সঙ্গে মত বিনিময় করেন। যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং শিবিরের সার্বিক ব্যবস্থাপনার তদারকি করেছেন। আজকের এই শিবিরে বিশেষ পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জয়দীপ রায়। শ্রীভূমির মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের উদ্যোগে জেলার 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় পোষণ মাস পালন করা হচ্ছে। এই পোষণ মাসের পালনের কর্মসূচি নিয়ে আলোচনা করতে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত জেলা আয়ুক্ত নীলুৎপল পাঠকের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সবার শুরুতে সদ্য প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের বিদ্রোহী আত্মার চিরশান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই পোষণ মাসে শিশু ও মহিলাদের বিশেষ করে পুষ্টির বিষয়ে গুরুত্ব আরোপ করে অনুষ্ঠিত সভায় সহকারী আয়ুক্ত, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 17 সেপ্টেম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আসা অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার এবং পোষণ কার্যকর্তাদের সহযোগ ও পুষ্টি সম্পন্ন খাদ্যের প্রদর্শন করা হয়েছে। একইভাবে 19 সেপ্টেম্বর পুরুষদের পরিচালিত কার্যক্রমে পুষ্টি সম্পন্ন খাদ্যের জন্য পিতাদের শপথ গ্রহণ করানো হয়। পাশাপাশি 22 সেপ্টেম্বর থাকবে ECCU, যার মাধ্যমে গল্প বলা, পুতুল ইত্যাদির মাধ্যমে শিশুদের খেলাধুলা। 23 সেপ্টেম্বরের স্থানীয় সামগ্রী, খেলনা, পুষ্টিকর আহার নিয়ে সচেতনতা। 24 সেপ্টেম্বর সঠিক ও দায়িত্ব সহকারে মাতৃদুগ্ধ পান করানো ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের প্রশিক্ষণ। 25 সেপ্টেম্বর পঞ্চায়েত পর্যায়ে স্থূলতা প্রতিরোধে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, জীবনচর্চা নিয়ে সচেতনতা এবং অপুষ্টিগ্রস্ত শিশুদের চিকিৎসা সুনিশ্চিত করার কার্যক্রম চলবে। 29 সেপ্টেম্বর অভিভাবক ও শিক্ষকদের সভা অনুষ্ঠিত হবে। এদিকে পোষণ মাস পালন উপলক্ষে 16 অক্টোবর পর্যন্ত শিশু ও মায়ের পুষ্টিকর খাদ্যাভ্যাস, জীবনচর্চা, পুষ্টিগুণ সম্পন্ন চাষ ইত্যাদি নিয়ে আলোচনা চলবে। এদিনের সভায় অতিরিক্ত জেলা আয়ুক্ত প্রতিটি বিভাগের সাথে সমন্বয় রক্ষা করে এই পোষণ মাসের কার্যসূচি সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।